আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের সাঘাটা উপজেলার একটি অত্যন্ত পরিচিত এবং দৃষ্টিনন্দন জায়গায়। আমার পেছনে আপনারা যে দীর্ঘ ও সুন্দর ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটিই হলো আমাদের সবার পরিচিত তীরমোহনী ব্রিজ। ব্রিজের ওপর দাঁড়িয়ে চারপাশের যে দৃশ্যটা দেখা যায়, সত্যিই তা অসাধারণ। দেখুন, দুই পাশে সবুজের সমারোহ, নিচে বিস্তীর্ণ মাঠ, পুরো পরিবেশটা যেন চোখকে আরাম দেয়, মনকে শান্ত করে দেয়। এই ব্রিজটি শুধু সৌন্দর্যের জন্যই না, এলাকার মানুষের যাতায়াতের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন অসংখ্য মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করে, স্কুল, বাজার বা নিজের কাজের প্রয়োজনে। একটু খেয়াল করলে দেখবেন, ব্রিজের ওপর দিয়ে মাঝে মাঝেই ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান কিংবা মোটরসাইকেল চলাচল করছে। গ্রামের সহজ সরল মানুষগুলো তাদের দৈনন্দিন কাজ শেষে এই পথ দিয়েই বাড়ি ফিরছে, যা আমাদের গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য। আর দেখুন, ওদিকে একটি ট্র্যাক্টর যাচ্ছে, সম্ভবত বালু বহন করছে। এই ব্যস্ততা আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে জায়গাটাকে আরও জীবন্ত করে তুলেছে। চারপাশে রয়েছে শান্ত পরিবেশ, মেঠো পথ আর প্রকৃতির ছোঁয়া, যা এখানে আসলেই এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, তাহলে এই জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট। বিশেষ করে বিকেলের সময় এখানে আসলে অন্যরকম এক অনুভূতি কাজ করে। সূর্য যখন ধীরে ধীরে অস্ত যায় আর নদীর ধারে ঠান্ডা বাতাস বয়ে আসে, সেই মুহূর্তটা সত্যি উপভোগ করার মতো। নিচে যে সবুজ মাঠগুলো দেখছেন, সেখানে কৃষকেরা ব্যস্ত তাদের কাজ নিয়ে। সবুজের মাঝখান দিয়ে বয়ে চলা ছোট্ট নদীটা পুরো পরিবেশকে করে তুলেছে আরও মায়াবী। মাঝে মাঝে এই নদীতে ছোট ছোট নৌকা বা ডিঙিও চোখে পড়ে, যা গ্রাম বাংলার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। এখানে এসে স্থানীয় মানুষের সাথে কথা বললে বা তাদের জীবনযাত্রা কাছ থেকে দেখলে আপনি সত্যিই গ্রাম্য জীবনের আসল স্বাদ পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভ্রমণ। আমাদের এই তীরমোহনী ব্রিজ এবং এর চারপাশের দৃশ্য আপনাদের কেমন লাগলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো সুন্দর জায়গায়। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।